বাড়িতে যদি এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে নেন তাহলে হোটেল রেস্টুরেন্ট সব কিছুই ফেল। যাকেই খাওয়াবেন সে বারবার করে বলবে এই রেসিপিটা তৈরি করে আবারও খাওয়ানোর জন্যে। খুবই সহজ এবং সিম্পলভাবে দেখিয়েছি, দেখতে থাকুন। তার জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে রুই মাছ 6 পিস, রুই মাছের রিং পিস নিয়েছি। এই রিং পিসটা 6 পিস দিয়ে আমি একটা দারুণ স্বাদের রুই পোস্ত করব। কী কী লাগছে দেখুন। প্রথমেই নিয়েছি আমি এখানে টমেটো পেস্ট 2টো, তারপরে 2টো পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত 3-4 চামচ এবং সেই সঙ্গে কাজু নিয়েছি 8-10টা মতো। এখন পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে দেব জল দিয়ে। প্রথমে এই জলটা দিয়ে প্রথমে আমি ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। ততক্ষণে আমি এখানে মাছটাকে ম্যারিনেট করব, সিম্পল একটা ম্যারিনেশন। লবণ দেব প্রথমে, তারপরে দেব এখানে হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে দেব আমি একটু সর্ষের তেল। তারপরে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। মাছটাতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। তারপরে একে একে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব। একটা একটা করে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব। খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা বানানো যায়। আপনারা দেখুন, একদম লোভনীয় একটা রেসিপি। দুপুরে যদি গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হয় তাহলে তো আর কোনো কথা হবে না। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ বাটাটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে এবং পেঁয়াজ থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে, তখনই বাকি মশলা অ্যাড করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায়। আদা রসুন বাটাটা কষা হয়ে গেছে। এখন অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আপনারা এখানে পেস্ট করেও দিতে পারেন। তারপরে এটাকে বেশ ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পরে যে টমেটো পেস্টটা নিয়েছিলাম 2টো টমেটো, সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় টমেটোর। টমেটোটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমার মাছ আছে 800 গ্রাম মতো। 800 গ্রাম মাছ নিয়ে এই রেসিপিটা করছি। তারপরে এখানে নিয়েছি পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই পোস্ত কাজুর এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ওই পেস্টটা দেওয়ার পরে এবারে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা একটু সময় নিয়ে কষাতে হবে, 3 থেকে 4 মিনিট এইভাবে বেশ ভালো করে আমি কষিয়ে নেব এটাকে এখন। তারপরে অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এবারে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করে। এই কষানোর টাইমটা লেগেছে আমার 5 থেকে 6 মিনিট মতো। দেখুন তেল ছেড়েছে। এবারে আমি এখনও অ্যাড করছি ঝোল। জলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জলটা ফুটে উঠলে এখানে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। এই মাছটা এবারে দিয়ে দিচ্ছি। জলটা দেখছেনই তো ফুটে গেছে। তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট এইভাবে স্লো কুক করে নেব। 7-8 মিনিট মতো পরে ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। একটা থকথকে গ্রেভি তৈরি হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। শেষে ওপর থেকে একটু ধনিয়া পাতা হাতের কাছে থাকলে ছড়িয়ে দিন। দেখুন হয়ে গেল রেসিপিটা। খুবই লোভনীয় এবং দারুণ সুস্বাদু একটা রেসিপি। এইভাবে যদি একবার বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং যাকে খাওয়াবেন বারবার করে বলবে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দিতে।
যদি ভিডিওটা দেখার পরে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।